ফটোশপের এই টুলগুলো সবগুলি অলমোস্ট গফুর স্যার আমাদের আলোচনা করে বুঝাই দিছে। তারপরও আমরা এইখানে স্পেসিফিক কিছু টুলসগুলো এখানে এই টিউটোরিয়ালে একটু রিভাইজ দিব। আমরা যদি একটু খেয়াল করি, এইখান থেকে এই 6টা টুলসের এদিকে একটা দাগ আছে, তার মানে এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি। তারপর আবার এখান থেকে শুরু করে এই জায়গায় একটা দাগ দিয়ে ডিভাইড করা আছে, সো এগুলো আলাদা ক্যাটাগরি। সাধারণত উপরের যে 6টা এগুলোকে বলা হয় সিলেকশন টুল। এখানে বিভিন্ন ধরনের সিলেকশন টুল আছে, যেমন মুভ টুল, মার্কি টুল, ল্যাসো, ম্যাজিকার্ন টুল, ক্রপ টুল আর হচ্ছে কালার পিকার টুল। অ্যাকচুয়ালি সিলেকশন কেন লাগে এই জিনিসটা আমি আগে বলি। আমরা একটা ইমেজ যখন ফটোশপে নিয়ে এসে এডিট করব, আমার একটা ইমেজের সম্পূর্ণ অংশ নাও লাগতে পারে। আমি হয়তো চাচ্ছি যে একটা নির্দিষ্ট অংশ নিয়ে এডিট করবো, বা ইমেজটাকে একটু মুভ করাবো, ডানে মুভ করাবো, একটু বামে মুভ করাবো। সো সিলেকশন টুলগুলো হচ্ছে ইমেজের একটা পার্ট বা একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করার জন্য। এটা আমরা কাজ করতে গেলে দেখবো যে কীভাবে সিলেক্ট করতে হয়। আর নিচের যে টুলগুলো, এগুলো হচ্ছে ইমেজ এডিটিং টুল। এগুলো দিয়ে ইমেজকে এডিট করা হয়, ইমেজকে কিছু চেঞ্জ করা হয়, বা ইমেজের কোনো পরিবর্তন নিয়ে আসা হয়। সো আমি আপাতত এই 6টা যে সিলেকশন টুল, এগুলো নিয়ে আলোচনা করি। এটা আমাদের রিভাইজ হয়ে যাবে, যদিও আমাদের স্যার সবগুলোই বলছে, তারপর আমরা একবার রিভাইজ দেবো। তো আমরা যেই কাজই করি না কেন, আমাদের আগে একটা ইমেজ আনতে হবে। সো ইমেজ ম্যানুয়াল পদ্ধতিতে যদি আনতে চাই, তাহলে এখান থেকে নিউতে গিয়ে এখান থেকে একটা ইমেজ ক্লিক করে ওপেন দিলে এখানে ইমেজ চলে আসবে। বাট আমরা স্টুডেন্টরা সবসময় শর্টকাট খুঁজি, সো শর্টকাট নিয়ম আছে। সেটা হচ্ছে, আমি ফোল্ডার থেকে যে ইমেজটা পছন্দ হবে আমি জাস্ট ড্র্যাগ করে সফটওয়্যার ভিতরে এনে এখানে ড্র্যাগ করে দিব। সো এই যে নতুন একটা ট্যাব হয়ে আমার একটা ইমেজ ওপেন হয়ে গেল। আমি যদি এখন আরেকটা ইমেজ এখানে আনতে চাই, সো আমি এটাকে আবার ড্র্যাগ করে আমি যদি এইখানে ড্রপ করি, তাহলে এই ইমেজটার ওপরে আরেকটা ইমেজ আসবে। আর আমি যদি এই জায়গায় ড্রপ করি, তাহলে এরকম আরেকটা নতুন ট্যাব দিয়ে এদিকে ওপেন হবে। সো আমি একটা নতুন ট্যাবে ওপেন করার জন্য এই উপরের এই জায়গাটাতে ছেড়ে দিলাম। সো এই যে আমার নতুন আরেকটা ট্যাব দিয়ে ওপেন হলো। সো ইটস আপ টু ইউ, আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যাব নাকি স্টুডেন্টদের শর্টকাট পদ্ধতিতে যাব। সো ইমেজ আনলাম। এখন আমাদের স্যার এটা আগে বলছে যে আমরা ইমেজটা নিয়ে এসে যে কোনো কাজ করার আগে এই লকটা খুলতে হবে। সো লকটা খুলতে হলে ডাবল ক্লিক করে ওকে দিয়ে লকটা খুলে গেল। এখন এই ইমেজটা যে কোনো কাজ করা যাবে। আমরা প্রথমে এই মুভ টুল নিয়ে আলোচনা করি। মুভ টুল ব্যাপারটা হচ্ছে ইমেজটাকে মুভ করাবে, ইমেজটাকে এই যে মুভ করাচ্ছে। সো আমি যে কোনো সময় ইমেজটা মুভ করাতে পারি মুভ টুল দিয়ে। এখন আমি আসি হচ্ছে মাল্টি টুলের যে ভিতরের সাব অপশনগুলো। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল, একটা হচ্ছে বৃত্তাকার, আর একটা হচ্ছে চতুর্ভুজ। এখন আমি আগেও ব্যাপারটা বললাম যে সবগুলো হচ্ছে সিলেকশন টুল। যেমন আমি যদি এখন এমন করতে চাই, এই ইমেজটার উপরের যে অংশটুকু আর নিচের যে অংশটুকু এগুলো থাকবে না, আমি শুধু মাঝখানে এই অংশটুকু সিলেক্ট করব। তো এখানে যে সিলেক্ট করব, সো আমি এটা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমি এখান থেকে যদি রেক্টেঙ্গুলার টুলটা নিই, আমি একটা রেক্টেঙ্গুলার আঁকলাম। সো এই যে ডট ডট দেওয়ার যে জায়গাটুকু, এটা হচ্ছে আমার সিলেক্টেড এরিয়া। এখনো এখানে কিছু হয় নাই, ও জাস্ট দেখাচ্ছে যে এই জায়গাটুকু সিলেক্ট হয়েছে। সো এই জায়গাটুকুতে আমি কি করবো সেটা আমার ব্যাপার। আমি চাইলে এই সিলেক্টটা উঠাও দিতে পারি, যে না আমার সিলেকশন ঠিক হয়নি, আমি আরেকবার সিলেক্ট করবো। সো এখান থেকে আমি ডাবল ক্লিক করলো, অথবা এখানে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি এখানে না আসে, তো এই সিলেক্ট অপশনে গিয়ে ডিসিলেক্ট করলে চলে যাচ্ছে। সো আমি আবার সিলেক্ট করলাম অংশটুকু। আমার এই সিলেক্টেড অংশটুকু এখন আমি কি করব, আমি চাইলে এটা কোনো একটা কালার দিয়ে ফিল করে দিতে পারি, আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, অথবা যে কোনো কিছু করা যায়। অথবা আমি কিবোর্ডের আপ অথবা ডাউন এরো চেপে এটাকে মুভ করাতে পারি। আমি কিবোর্ডের ডাউন এরো চাপলাম, আর কিবোর্ডের আপ এরো চাপলে উপরে ওঠে। এখন আমি চাচ্ছি যে এই ইমেজ থেকে এই অংশটুকু আমি কপি করে আলাদা করে নিয়ে যাব। তাহলে আমার এই মুভ টুল লাগবে, আমরা মুভ টুল দিয়ে এই অংশটুকু মুভ করাবো। সো আমরা যে মুভ করাচ্ছি, সো আমার এই অংশটুকু সিলেক্টেড থাকার কারণে শুধু এই অংশটুকু মুভ হচ্ছে, না হলে এই সিলেকশন না থাকলে আমরা একটু আগে দেখেছি যে পুরো ইমেজটাই মুভ হচ্ছে। সো
সো আমি এই চেঞ্জগুলো কিছু রাখবো না, আমি আগের অবস্থায় ফিরে যাব। সো কন্ট্রোল জেড, আর আমি এটা ডিসিলেক্ট করতে হলে রাইট ক্লিক করে এখানে না আসলে এখান থেকে ডিসিলেক্ট। সো এটা হচ্ছে মুভ টুল, আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলারের কাজ। আমরা মুভ টুলের কাজটা দেখলাম, রেক্টেঙ্গুলারের কাজটাও দেখলাম। আমরা রেক্টেঙ্গুলারের কাজটা এখন একটু অন্যভাবে যদি দেখতে চাই, সো অন্য একটা ইমেজ নিয়ে এসে ফটোশপে আমি যেহেতু নতুন ট্যাবে করতে যাচ্ছি, সো উপরে ছাড়লাম, আমার নতুন ট্যাবে ওপেন হলো, ডাবল ক্লিক। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওই কক্সবাজারে যে আমরা ঘুরতে গেলাম একটা গ্রুপ ফটো। সো আমি চাচ্ছি এই ইমেজটা, এখানে যেরকম চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজ যদি রাখতে চাই, আমি চাচ্ছি যে আকাশটা থাকবে না, মাটির খুব কম অংশটুকু থাকবে। সো এখান থেকে রেক্টেঙ্গুলার, নিচের এই অংশটুকু থাকুক। সো আমি চাচ্ছি এই সিলেক্টেড অংশটুকু আমি মুভ করে নিয়ে যাব। সো আমি যদি মুভ করাতে চাই, তো মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে এটাকে ড্র্যাগ করে আমি আগের যে ট্যাব, সেই ট্যাবের উপর এখানে এনে মাউসটা ছেড়ে দিলাম। সো এখানে আমার যে সিলেকশন এরিয়া ছিল তার থেকে আমার ইমেজটা অনেক বড় ছিল। আমি কিবোর্ডের অল্টার চেপে মাউসের হুইলটা ঘোরালেই আমার স্ক্রিনটা বড় ছোট হচ্ছে। সো আমি এখন দেখতে যাচ্ছি যে পুরো ইমেজের সাইজটা কতটুকু। সো আমার এটা ট্রান্সফর্ম মোডে নিতে হবে, কন্ট্রোল টি দিয়ে যে অংশটা করি ইমেজকে ছোট বড় করার। সো এডিট, ফ্রি ট্রান্সফর্ম, আমরা শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল টি। আমরা তাহলে শর্টকাটটা ইউজ করি, কন্ট্রোল টি। সো এখানে দেখা যাচ্ছে যে আমার ইমেজটা অনেক বড়, তাই এই ক্যানভাসে মানে পুরোটা দেখায় নেই। সো আমি এটাকে ছোট করে নিয়ে আসি, এখানে ক্লিক করে শিফট আর অল্টার চেপে এটাকে ছোট করে নিয়ে আসি। মুভ টুল অ্যাপ্লাই করে আমি এটাকে মুভ করি। আমি আবার কন্ট্রোল চেপে মাউসের হুইলটা ঘোরাচ্ছি, যে কারণে এটা জুম ইন জুম আউট হচ্ছে। মুভ টুল ইমেজটা পুরোপুরি করে। আচ্ছা, ইমেজটা এখনো পুরোপুরি আসেনি, সো কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটু ছোট করি। সো আমি মুভ টুল আর রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিয়ে আসলাম। মনে হয় এই দুইটা কাজ আমি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করতে পারলাম। সো এটা আমি ডিলিট করে দিই, আমি এটা সেভ করবো না। ওকে, ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা এই মার্কি টুলের আরেকটু ভিন্নভাবে একটা কাজ দেখব, সেটা হচ্ছে ইমেজের নির্দিষ্ট একটা অংশ কপি করে নতুন একটা লেয়ার ওপেন করা। সো আমি এখান থেকে ইলিপ্টিক্যাল টুলটা ইউজ করি, আমরা এই রেক্টেঙ্গুলারটা করলাম। সো এখন ইলিপ্টিক্যাল টুলটা যদি ইউজ করতে চাই, সো আমি এখানে একটা বৃত্তাকার শেপ আঁকলাম। এখন বৃত্তাকার শেপটা যেমন ওদিকে অনির্বাণের মাথাটা একটু কেটে গেছে, তারপরে এদিকে তাপসের মাথাটা একটু কেটে গেছে। সো আমার দরকার হচ্ছে এই ইলিপ্টিক্যাল টুলটা একটু উপরে উঠানো, আমি এখন মাউস দিয়ে ওঠাতে পারতেছি না। সো আমি যদি এখন কিবোর্ডের স্পেস বারটা চাপি, তাহলে দেখা গেল যে আমি এটা মুভ করাতে পারতেছি। সো কিবোর্ডের স্পেস বার চাপলে এটা আমাদের পজিশন মতো আমরা মুভ করাতে পারবো, আর কিবোর্ডের স্পেস বারটা ছেড়ে দিলে আবার দেখা গেল শুধু মানে বড় ছোট হচ্ছে। সো আমি আরেকবার স্পেস বারটা চাপি, ওকে, এখন মনে হচ্ছে সবাই কম বেশি এই শেপের মধ্যে চলে আসছে। ওকে, আমি ছেড়ে দিলাম, আমার সিলেকশন এরিয়া নেওয়া হয়ে গেছে। এখন এই সিলেকশন এরিয়াটাতে আমি কি করব? এখানে দুইটা কাজ করা যায়, আমি এটা ডিলিট করে দিতে পারি বা আমি এটাকে কপি করে নিতে পারি। আমরা ডিলিটের অপশনটা দেখলাম। সো আমি যদি এখন কপি করতে চাই, তাহলে আমি এটা শর্টকাট যদি ইউজ করি, তাহলে এখানে কন্ট্রোল জে দিলে, জে ফর জ্যাকেলের জে। সো কন্ট্রোল জে চাপলে আমরা এখানে খেয়াল করবো যে এখানে নতুন একটা লেয়ার ওপেন হবে শুধু এই অংশটুকু নিয়ে। কন্ট্রোল জে, আমরা নিচের লেয়ারটা চোখ বন্ধ করে দিই, মুভ টুল নিয়ে একটু মুভ করাই। সো এই ইমেজটা আমরা এইভাবে নিলাম, যে একটা নির্দিষ্ট মানে জাস্ট একটা স্মৃতির মতো বা এই ধরনের কিছু। সো এই অংশটুকু আমরা সরাসরি এই
ইলেকট্রিক্যাল মার্কিং টুল ইউজ করে নিলাম। সো আমি এটা কেটে দিই আর নিচের লেয়ারটা আবার ওপেন করি। আমি আরেকবার ইলেকট্রিক্যাল টুলটা নেই। আমি কিবোর্ডে স্পেস চেপে অ্যাডজাস্ট করতেছি উপরে বা নিচে ওঠানোর ক্ষেত্রে। ওকে, আমরা আগেরবারও এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এখন এখানে আরেকটা মানে টেকনিক্যাল ব্যাপার বলে রাখি, এখানে ফেদার নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই ফেদারটা হচ্ছে 0। ফেদারের যে কাজটা, এই যে কর্নারগুলো যেখানে আমাদের সিলেকশন এরিয়া শেষ হয়ে গেছে, এই জায়গাটা এখানে 0 মানে হচ্ছে ও মানে জাস্ট যে জায়গায় সিলেকশন শেষ ওই জায়গাটাতে ইমেজটা কেটে ফেলবে। বাট আমরা যদি ফেদারের মানটা 0 থেকে 5 অথবা 10 অথবা 8 মানে জাস্ট 0 থেকে আমরা যত মান বাড়াবো ও এই সিলেকশন এরিয়া থেকে তত বেশি আস্তে আস্তে শেষ হবে। আগেরটা যেমন হুট করে শেষ হয়ে গেছে সিলেকশনটা, ওইরকম ভাবে শেষ হবে না। সো এটা মান 8 দিয়ে আমরা এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে দেখি। কন্ট্রোল জে, এখানে কাজটা হয় না, আমি আরেকবার ট্রাই করি। রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে একটা ইমেজের যে কোনো অংশ আমরা কপি করে নিতে পারি। সো এখানে ফেদার যে অপশনটা, ফেদার অপশনটা 0 থাকা মানে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলের এই সিলেকশন এরিয়া যেখানে শেষ হবে ওইখানে শার্পভাবে ছবিটা কেটে নেবে। আমি কন্ট্রোল জে দিয়ে একবার কপি করলাম। আমি এটা ভালোভাবে বোঝার জন্য ওর নিচে একটা লেয়ার নিয়ে এই লেয়ারটাকে কালো দিয়ে ফিল করে দিই, যার কারণে আমরা ওকে যখন বন্ধ করব তখন ওর মানে শার্পনেসটা বুঝতে পারবে, একদম শার্পভাবে ছবিটা কাট হয়ে চলে গেছে। সো আমি এটাকে ডিলিট করে দিই আর এটাকে অন করে দিই। যেহেতু এই কালোর উপরে আমার ছবিটা আছে, সো এই কালোটা দেখতে পাচ্ছি না। আমরা মুভ টুল দিয়ে যখন ছবিটাকে মুভ করাবো তখন নিচে কালো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো। সো কালো অংশটা থাকুক। আমি এখন এইখানে ফেদার 0 জায়গায় আমি 500 পিক্সেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেক বড় ইমেজ, আমরা আগেও দেখলাম। এখন আমি এই মার্কি টুল দিয়ে ছবিটার অংশ বিশেষ কাট করে নেব। আমাদের মার্কিটা ঠিক হয়নি, আমরা আরেকবার মার্কিটা নিচ্ছি। ওকে, আমাদের যে সিলেকশন, এই সিলেকশন অনুযায়ী আমরা এখন 500 ফেদার দিয়ে ছবিটা কপি করে নেব। সো কন্ট্রোল জে, আমরা এখন এটা অফ করি। এখন দেখা যাচ্ছে এই ছবিটা হুট করে শেষ হয় নাই, মানে খুব ধীরে 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 আস্তে আস্তে মিশে গেছে কালোর সাথে। আমরা কালো যদি অফ করে দিই তাহলে দেখতে পাবো যে ছবিটা খুব ধীরে ধীরে ওর সিলেকশনের আশেপাশে ভেতরে এবং বাইরে আস্তে আস্তে 500 পিক্সেল করে ছবিটা কেটে নিয়েছে। সো 500 পিক্সেল এখন বেশি মনে হয়ে যাচ্ছে। আমি এক কাজ করি, এটা ডিলিট করে দিয়ে 500-র জায়গায় আমি 200 পিক্সেল দিয়ে দেখি। কন্ট্রোল জে টপ করে দেখি। সো এখন অনেকটা ঠিক আছে, যে একটা ছবির ভেতরে বাইরে 200 পিক্সেল অনুযায়ী আস্তে আস্তে শেষ হচ্ছে, হুট করে শেষ হয়ে যায়নি। এটা হচ্ছে এই ফেদার আর রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে কোনো একটা ইমেজ সিলেক্ট করা। আমরা এখন ল্যাসো টুল দেখি। সো ল্যাসো টুলের জন্য আমরা এটাও ডিলিট করে দিই। না, এটা থাকতে হবে, একটা লেয়ার অ্যাটলিস্ট থাকতে হবে। আমরা নতুন একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসি। আমরা ওর উপরেও ছাড়তে পারি, চাইলে নতুন একটা ট্যাবে ওপেন করতে পারি। আমরা নতুন ট্যাবে ওপেন করলাম, না সিলেক্ট করবো না আমরা। ওকে, এই ইমেজটাকে আমরা এখন ইমেজে একটা অংশ বিশেষ সিলেক্ট করবো। আমরা জানি এই যে কয়টা টুল, এইগুলোর মাধ্যমে এই ইমেজকে বা ইমেজে অংশ বিশেষ সিলেক্ট করা যায়। আমরা দেখলাম কিভাবে এই মার্কি টুল দিয়ে সিলেক্ট করা যায়। যেমন আমি চাইলে এই গোল অংশটা দিয়ে এটা সিলেক্ট করতে পারি, অথবা রেক্টেঙ্গুলার টুল দিয়ে একদম সরাসরি। যেমন আমি যদি শুধু এই বোতলটা সিলেক্ট করতে চাই, সো আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই সিলেকশন অনুযায়ী আমি এটাকে কপি করব। লক খুলে নিচ্ছি। আমি যদি এটাকে কপি করতে চাই, সো কন্ট্রোল জে দিলে কপি হবে। বাট এইখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি তো এখানে যে কয়টা বোতল আছে আমি চাচ্ছি সবগুলো একবারে কপি হোক, আমি একটা একটা করে করবো না, 4বারে করবো না। সো সেই ক্ষেত্রে আমার এই উপরের এই ছোট মিনি বারগুলো আমাকে হেল্প করবে। সেটা হচ্ছে এই যে আমি রেক্টেঙ্গুলার নিচ্ছি,
যখন এই ফার্স্টের বা একটা বক্স যেখানে এটা সিলেক্ট থাকে, তখন আমি যখন দ্বিতীয়টা নিতে যাব আমার আগেরটা চলে গেল, আমার এই বক্সের সিলেকশনটা চলে গেছে। বাট আমরা তো একসাথে মানে যত বেশি পাবো অত খুশি হব। সো আমি চাচ্ছি যে আগেরটাও থাকুক, এইটাও থাকুক, আমি যদি পরের একটা সিলেক্ট করি সেটাও থাকবে। সো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই 2 নম্বর অপশনটা দিতে হবে। এটা হচ্ছে মানে জয়েন করবে, এই একটা আমার সিলেকশন এরিয়া থাকবে। আমি যখন আরেকটা সিলেকশন এরিয়া করব, তখন যেই কাজটা হবে আমার এটাও থাকবে, নতুন একটা হবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি যে কাজটা করব, দুইটা অপশন আমার একসাথে থাকতেছে। সো এখানে যেহেতু দুইটা বক্স আছে, তার মানে এইটা হওয়ার কোনো কারণ নেই যে শুধু দুইটাই থাকবে। এখন মানে হচ্ছে আনলিমিটেড, আমি যতগুলো সিলেকশন এরিয়া রাখতে চাচ্ছি সবগুলোই সিলেক্ট হবে। সো এই যে অংশগুলো, এই সবগুলো এট এ টাইম সিলেক্ট হলো এটার মাধ্যমে।